অনেক পছন্দ হইছে মেয়ে। অনেক কথাই তো হইলো, আর কথা বলে আর সময় নষ্ট না করি, মেয়েরা দেখানোর ব্যবস্থা করেন। আচ্ছা ঠিক আছে। স্নেহা, স্নেহা আসো এদিকে। বসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা তুমি দেখো। ঠিক আছে, ঘুমটাটা সরাই। মাশাআল্লাহ, অনেক সুন্দর তাই না? হ্যাঁ মা। শুধু তো আমাদের কাছে সুন্দর লাগলে হবো না, দিহান তোর পছন্দ হয়েছে? মা তুমি যেটা বলবা সেটাই আমার সমস্যা। আরে মা তুমি কি বলতে পারে বুঝতে পারছি। পছন্দ হইছ? আচ্ছা মা, তুমি কি রান্না করতে পারো? জি পারি। ও ভালো। তোমার নাম কি? স্নেহা। বাহ, অনেক সুন্দর নাম তো। তুমি মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর, তোমার নামটা অনেক সুন্দর। আমার তো অনেক পছন্দ হইছে মেয়ে। আচ্ছা ভাইয়া, আপনি না বাইরে যাবেন, তাহলে যান। কি ব্যাপার? আমি যে বাইরে যাবো এ চললো কেমন করে? তাহলে আপনার ওয়াশরুমটা কোন দিকে? ওয়াশরুমে যাবেন? এই যে দিকে। আচ্ছা ঠিক আছে, আমি করে যাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি বুঝলাম না, আমার বড় ছেলে ওয়াশরুমে যাব, তো তুমি কিভাবে জানলা? আসলে হয়েছে কি, আপনারা যখন আসছেন তখন থেকেই আমি জানালার ফাঁকাতে দেখতেছিলাম ভাইয়া কেমন যেন করতেছিল, এর জন্য ভাবলাম হয়তো ওয়াশরুমে যাব। মাশাআল্লাহ, তুমি অনেক বুদ্ধিমতী মেয়ে। আমার ছেলে তোমার পাইলে অনেক সুখী হব। কি ব্যাপার ভাইয়া, আপনার ক্ষুধা লাগছে? জান না, ভিতরে অনেক খাবার রাখা আছে, যা খেয়ে নেন, কোনো সমস্যা নাই। এই বেটা আমার যে খিদে লাগছে এটা আমি তোর কানে কানে কইলাম, কিন্তু এই মেয়ে জানলো কেমনে? আমি তো বুঝতেছি না এই মেয়ে কেমনে জানলো? বড় ভাই বাথরুমে যাবো সেটাও জানলো, আবার তুই এখন খিদা লাগছে খাবি এটা জানলো কেমনে? এটা তো তুই আর আমি খালি কইলাম, এ তো জানে না। কি রে বাবা, তোর কি সত্যি ক্ষুধা লাগছে? ওই যে কইলো যে খাবার ঘরে রাখা আছে, যা খাগা। মা ভিতরে যে খাবার খাইতেছি ঠিক আছে, কিন্তু আমার যে ক্ষুধা পাইছে এই খবর এই মাইয়া কিভাবে জানলো? ওই যে বললাম না, বুদ্ধিমতী। এই মায়ের পাইলে আমার ছেলে সুখী হব। না মা, আমার এত সুখী হওয়ার দরকার নাই, আমি এই বিয়া করুম না। এই কি কয় এসব? চুপ থাক, থাক, একদম চুপ। আমি ওর মতো ভালো মাইয়া আর কোথাও পাম না। আর তাছাড়া তুই এই মায়ের পাইলে সুখী হবি। দেখ বাবা, না করিস না, রাজি হয়ে যা। না না, আপনি ছেলে হিসাবে ভালো তা আমি জানি, আর আপনি আমাকে কেন বিয়ে করতে যাচ্ছেন না তাও আমি জানি। আপনি রাতের বেলা নীলপরির সাথে কথা বলেন তাই না? আর এটার জন্য আপনি বিয়েতে রাজি হচ্ছেন না তাই তো? হ্যাঁ এরা কি হইতেছে? আমি যে নীলপরি লোক সত্যি সত্যি কথা কই, এই মেয়ে জানলো কোন থেকে? না 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 মা, এই মেয়ে মিছা কথা কইতাছে। এই মেয়ে তুমি এসব কি আবল তাবল কথা বলতেছো? হ্যাঁ আমি এই বিয়ে করবো না। এটা নিয়ে তো ভাবার কি আছে, আর ওইটা আমারই ফেক আইডি, এর জন্য আমি জানি। কি বলতাছে? দেখ, ভালোই হইছে, তোমার সাথেই তো কথা কয়, আর কার সাথে তো কথা কয় না, তাই না? তাইলে তো ভালোই, দুইজন দুইজন আগে থাকতে চিনে। কিন্তু আমার বড় ছেলেটা কই এখন আসতেছে না? ও আসলে তো বিয়ে করতে। মা আইসা বসছি। শোনো মা, তোমার একটা কথা কই, আমগো দিহানে যদি বিয়া করাই তাহলে এই মেয়ে দিয়ে বিয়া করাবো। এই মেয়ে আমার পছন্দ হয়েছে। সত্যি অনেক সুন্দর মেয়েটা। হ্যাঁ মা, আমারও পছন্দ হয়েছে। আমার পোলার লাগে খুব মানাবো। তো বিয়ে হিসাব, আপনার কি কিছু বলার আছে? না না বিয়ান সাহেব, আমার আর কি বলার থাকবো, আপনার যখন পছন্দ হয়েছে, মেয়ে যখন নিয়ে যাবেন, তাহলে এখন আপনারাই বুঝে শুনে দিনক্ষণ ঠিক করে নিয়ে যাবেন। ঠিক আছে, তাহলে আগামী শুক্রবারে বিয়ে ফাইনাল। শুকুর আলহামদুলিল্লাহ। আচ্ছা তাও সাহেব, আমরা তাহলে আজকে আসি। হ্যাঁ আজকে আমরা আসি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। মা আসো। চল বাবা। আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, ওই ছেলে যে ওয়াশরুমে যাবো ওইটা তুই কেমনে বুঝলি? আরে আমি জানালার ফাঁকা দিয়ে সবকিছুই দেখছি, আর ওই ভাইয়ের দিকে তাকিয়ে দেখলাম ভাইয়া জানি কিরকম মুচড়া মুচড়ি করতেছে, সেটা দেখে আমি বুঝতে পারছি যে উনি ওয়াশরুমে যাবো। এটাই বলে দিছি অনুমান করে, আর হয়ে গেছে। তা না হয় বুঝলাম, কিন্তু ওই যে মেজো ছেলের যে খিদা লাগছে
তুই যে বললি যে ভাই আপনার খিদা লাগছে, তাহলে আপনার ভিতরে অনেক খাবার আছে, যা খান। তাহলে তুই এইটা বুঝলি কেমনে? আসলে দিহানের সাথে না উনি ওরকম ফুসর ফুসর করতেছিল, সেটা আমি শুই না ফেলছি। আর পেটটা ধরতেছিল, সব থেকে বোঝা যায় না যে কার খিদা লাগছে। এর জন্য ওনারে বলছি, অনুমান করে ওইটাও হয়ে গেছে। আর যে নীলপরি আইডিটার কথা বললাম, ওইটা তো আমি নিজেই, ওটাই তো আমার ফেক আইডি। ওইটা দিয়ে তো আমি প্রত্যেকটা দিনই দিহানের সাথে কথা বলতাম। এর জন্য আমি বুঝতে পারছি যে দিহান কার কথা ভাবতেছে, তাই আমি বলে দিচ্ছি। ও, আমি তো আর অন্য কিছু ভাবতেছিলাম। যাই হোক, ওসব বাদ দে, তোর বিয়াটা দিতে পারলে আমি একটু মানে চিন্তামুক্ত হই। আচ্ছা ঠিক আছে, এত কিছু নিয়ে ভাবতে হইব না, চলো। হ্যাঁ, হয়তো। উফ, এত পরিমাণ মাথা যন্ত্রণা করতেছে। আচ্ছা, আমি যে চা খাই এই বাড়ির কি কেউ জানে না? উফ, সকাল হলে আমি চা খাই, সেটা মনে হয় বাড়ির সবাই ভুলে গেছে। উফ, কি যে আমি করি না। উফ, এই মাথা যন্ত্রণায় মনে হয় আমি পাগল হয়ে যাব। মা, এই যে আপনার চা। এই যে আমার লক্ষ্মী বৌমা, সকাল সকাল আমি যে চা খাই সেটা তুমি জানলা কেমনে? এই যে লক্ষ্মী বউয়ের মতো আমারে তুমি চাই না দিলা। এই যে আর আরেকটা যে এই বাড়িতে বউ আছে, তার মাথায় কোনো আক্কেল বুদ্ধি মানে জ্ঞান বুদ্ধি বলতে কিচ্ছু নাই। আমি যে সকালে চা খাই, সে যাই নাও শুয়ে থাকে। আহ, আহ, উফ, উফ, জান, আহ, উফ, এই, ড্যাডির বাচ্চা, তোর মাথায় কি কোনো সেন্স নেই? হ্যাঁ? চায়ের মধ্যে কি হয়েছে? এই নতুন বউ ভুল করতে পারে, তারপর নতুন বউয়ের সাথে কি এরকম করবি নাকি? হ্যাঁ, তুই আমার ডাইনি বললি না? ডাইনি হয়ে দেখামো। ডাইনি কোনোদিন দেখছোস? ডাইনি দেখতে কেমন? আহ, উফ, উফ, এই, আর বাদ, দিহান, চায়েরটা কই? ড্যাডিকে চাইনি আমার মনে হলো। কই গেলি দিহান? কি হচ্ছে মা? মা, কি হচ্ছে তোমার? তোর বউ। হ্যাঁ? তোর বউ, জানো বাবা, তোর বউ না একটা ডাইনি হয়ে গেছে। এই জায়গায় ছিল, হঠাৎ করে উদা হয়ে গেছে। এই না, থামো। মরে এই, গেছে। তুমি কি কইতাছো? উল্টা উল্টা কথা। ও তো আমার লগে আসছিল ঘরে, চলে আসলো। মা, তুমি কি পাগল হইছো নাকি? আমি নিশ্চিত এটা ভূত, না কোনো পেতনি নয়, কোনো ডাইনি। মা, তোমার বয়স হয়েছে, মাথায় মনে সমস্যা হয়েছে, তোমার ডাক্তার দেখার লাগবে। ভূত, ও ডাইনি। পাগলামি করতেছে কি লে কদি? আমার মনে হয় কি আপনি চশমা ছাড়াই ভালো দেখেন। চশমা নিয়ে না আপনার চোখে বিপরীত হয়েছে। চোখে কি না কি দেখেন। আরে না, আমি বুঝতে পারছি। মা আসলে চা খাইতে ভালোবাসে তো, সকালবেলা হয়তো বা চা খায় নাই, এর জন্য হয়তো বা মাথাটা নষ্ট। এই ডাইনি, তুই একদম চুপ থাক। তুই আমার চায়ের মধ্যে মরিচ মিশাইছস। আমার সাথে আরে মা, উদা হয়ে ভাগো। গেছে। মা, তুমি মনে হয় অসুস্থ, চলো বিশ্রাম নাও। ভিতরে চলো। আরে বুঝলাম না কিছু। এই, তুমি কি বের হইছিলে নাকি? না না, আমি তো তুমি নিয়েছিলাম। মায়ের সত্যি উল্টা পাল্টা কথা বলো, আমি নাকি ডাইনি? আচ্ছা চলো তো। মিয়া ভাই, আমার দিয়ে খেয়াল করে দেখছো, আম্মা এই দিনে কিরকম যেন পাগলের মতো করতেছে। আমার মনে হয় কি বিহান যে বিয়ে করে নিয়ে এসছে, ওই মায়া ডাহার পর থেকে মা এরকম শুরু করছে। তুই থাম তো। আচ্ছা, একটা জিনিস আমার মাথায় ধরতেছে না, তোর কি মাথায় ভূত চাপলো নাকি? তোর কি মনে হয়? তোর কি মনে হইতাছে বিয়ানে যে বিয়ে করছে মেয়েটা ভূত? আচ্ছা, ওই মেয়ে নাইলে ভূত না, কিন্তু আমাকে বাড়িতে মনে হয় কোন একটা ভূত আছে। তুই থাম, তোর আসলে মায়ের মতো করে চিকিৎসা করা লাগবে। তোর মাথায় ভূত চাপছে। আচ্ছা ভাই, তুমি একটা কথা ভাইবে দেখো, মা তো আগে এরকম ছিল না, এই দৈনিক মা এত পরিমাণ অসুস্থ হয়েছে, তুমি মারে দেখলে বুঝো না? ঢেকারা ভাত, তুই যা ভাবতাছস তা কিন্তু আমি ভাবতেছি না। একটা জিনিস মাথায় নিতে হইব, বয়স হলে মানুষের ও রোগ ব্যাধি বেশি হয়। মার একটু বয়স হয়েছে তাই অসুস্থ হয়ে পড়ছে, এর চিন্তা করার কি আছে বল? ভাই, তোমার কাছে চিন্তার বিষয় না হইলেও আমার কাছে বিষয়টা চিন্তার। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে এক কাজ কর, এখানে বসে বসে চিন্তা করতে থাক। আমার বাজারে একটু কাজ আছে, কাজটা করে আর বাজারটা সেরে বাসায় যাই। আরে এক লাখ বাজারে যাইবা, আমারও নিয়ে চলো। কি ব্যাপার, কি হয়েছে? মন খারাপ করে বসে রয়েছো কেন? আজকে না আমার বড় ভাবের কথা মনে পড়তেছে। উনি আমারে তার ছেলের মতো দেখতো, আমিও তারে আমার নিজের মায়ের মতো দেখতাম। আমার অনেক আদর করতো, আমার খাওয়াই দিত, ঘুম পাড়াই দিত।
ঠিক তার ছেলের মতো। কেন, ভাবির কি হয়েছে? ভাবি কোথায়? ভাবি অনেক আগেই খুন হয়েছে। খুন মানে? তুমি সব কি বলছো? ভাবি তো ঠিকই ছিল। খুন হয়েছে? কে করেছে খুন? কখন হয়েছে খুন? সেটা আমি বলতে পারবো না, তখন আমি ঢাকায় ছিলাম। তবে এখানে আইসা অনেক জানার চেষ্টা করছি, কিন্তু পারিনি। ও দেখো, এখন এত কিছু ভেবে মন খারাপ করার কোনো কিছুই নেই। আসলে আমি তো জানতাম না যে বড় ভাবি খুন হয়েছে, আর তুমি তো কখনো আমাকে বিয়ের পরে এসব কথা বলোনি। এখন ওনার কথা ভেবে যদি তুমি মন খারাপ করো তাহলে ওনার আত্মাও কষ্ট পাবে। তার থেকে একটা কাজ করো, তুমি ওনার জন্য দোয়া করো, তাহলে ওনার আত্মা হয়তো আবার শান্তি পাবে। হ্যাঁ, তুমি ঠিকই বলছো। আচ্ছা ঠিক আছে, চলো। চলো। বল, আমাকে এখানে ডেকেছিস কেন? কার উপর ভূত আসর করছে বল আমারে। ও, তোর উপরে না? আমার উপরে কি জানি ভূত আসর করছে, সবাই কইতাছে কি ভূতটা আপনি তাড়া দেন। কোনো সমস্যা নাই, এক্ষুনি তোর ভূত বাহির করবো আমি। কফল কর্দম বানাবার শাসনা কুলে বাস মাই মাথা তেরে বাস দিন পুরি যা কিছু আছে সব কিছু যে তিন হাজার পরে হাজির হস। আর যদি হাজির না হস, 6 কোটি দেবতার মাথা ঘাস। এই তোর এত বড় সাহস! এই ক্রান্তি, তুই আমার এখানে ডাকছিস কেন? এই, তুই এই মেয়ের উপর আফসোস করছিস কেন? সত্যি করে ক, তা না হলে কিন্তু তোর খবর করে দিমু। নাই রে বাবা, তাড়াতাড়ি করেন, আমার তো খেয়াল নাই। আমারে কিন্তু মারবার নিয়ে নইছিল। এটা আমি শুনবো না, কি করবি? তোরে আমি জ্বালায় পোড়ায় শেষ করে দিমু, পুরা খাড় করে ফেলামু। যা এইখান থেকে চলায় ভালায় চলে যা, তা না হলে তোর খবর করে দিমু আমি। কি করবি তুই আমারে? তোরে তোর পরিবার নাই, তোর পরিবার আমি নির্বংশ করে দিব। আমি তোর রক্ত চুইসা খাবো। মা, ওই পাইছি এটা আমি চালাতে পারব না। ও আমার বংশ নির্বংশ করবো, আমার আর আমার বংশ তো নির্বংশ করতে আমার ফুলারে বিয়ে না ভালো। দান্ডি গো, আপনি কি কন? লাগলে 5,000 বেশি দিমনি, তাও এই কাম করেন না, আপনি ছাড়ান। 5,000 টাকা বেশি দিবেন? এটা বহুত খারাইতে হয়। জ্বালামুখী মাছ টাকা বেশাল। এই তুই জানো মতো কর, আমার এখান থেকে পাঠাতে পারবি না। দিতে পারবো না। কি কয় তুমি না আমাকে? শোন, তুই জানোস না আমি নাইরা কান্তি মহামন্ত্র দিয়া তোরে আমি জ্বালায়া পুরো শেষ করে ফেলাম। আমার সত্যি সত্যি কিছুই না। তুই যে তোমার যাইতে কইতেছস, যা, আমি চইলা যাবো, কিন্তু আমার একটা প্রশ্নের উত্তর দিতে হবে। বল, কি তোর প্রশ্ন? আমার প্রশ্ন হইল, এই যে তোর বউ খুন হইছে, এখন কে করছে ক? তাহলে আমি চইলা যাবো। খুন কে করছে? এই ক, কে খুন করছস? কে? জানি না প্রভু, হঠাৎ করে না মানে বোমার মানে কি হইলো আর মরে গেল না, তোর বৌমারে খুন করা হইছে, কে করছে এটা স্বীকার করে ভালো ভালো হয়, নাহলে কিন্তু আমি তার মেরে ফেলবো। এই তুই তো সব জানোস, যা তারা মাইরা ফেলা, মাইরা ফেলা তারে। আমার দিকে তাকাই কে? ওই আমার বাচ্চা। তার মানে খুন তুই করছো? স্বীকার কর কইতাছে। স্বীকার করো। আমি কোন করছি? আমার ছেড়ে দাও। মা, তুমি এটা কি করছো? তুমি ওর উপরে খুন করছো? তুই পায়ে গেছস, যা এবার চইলা যা, চইলা যা। শুনে, এতক্ষণ আমি যা করলাম সব অভিনয়। আসলে ফকির বাবার সাথে আমার আগে কথা হয়েছিল, আমি শুধু ভূতের অভিনয় করছি। মানে তুই ডাইনি না? না, কোনো একটা ডাইনি। আমি ডাইনি না ভাইয়া, আসলে আপনার বউ ছিল আমার বান্ধবী, ও ছিল আমার বেস্ট ফ্রেন্ড, অথচ আপনার মা আমার বান্ধবীরা মারা ফেলছে, এটা আমি আগে থেকেই জানতাম। কিন্তু হ্যাঁ। তার মুখ থেকে স্বীকার করার জন্য আমি এই প্ল্যানটা সাজাইছি। আপনার মা হইলো আপনার গোর খুনি। তোমার সাথে আমার কন্টাক্ট ছিল, আমি সে মতো কাজ করছি।
আমি এখন আসি। এই নাইটা বাবা সব কিছুর মূল। আসল খুনি পাইয়া গেছো, এবার আরে শাস্তি দাও। না না দয়া করেন মা। দাঁড়াও মা। সি 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 তুমি এগুলো করতে পারছো? ভাবি আমারে নিজের সন্তানের মতো আদর করতো, আর তুমি তারা মেরে ফেলাইছো। তুমি ভাইয়ের কথা একবার চিন্তা করলো না? আসলে আমি লোভে অন্ধ হয়ে গেছিলাম। ও তো গরিবের মাইয়া ছিল, কোনো গয়না গাড়ি টাকা পয়সা কিছুই দিছিল না, তার কারণে আমি লোভে পড়ে ওরে খুন করছি। মা, আসলে তুমি যা করছো এটা ঠিক করো নাই। আমার জীবনটা নষ্ট করে দিছো, আর তুমি দিহানের জীবনটা নষ্ট করতে চাইছিলা। এটা কোনো মতে ঠিক হয় নাই। আল্লাহ তোমার বিচার করবো মা। বাবা তুই আমার ক্ষমা করে দে, আমি তোর পায়ে পড়ি, তুই আমার ক্ষমা করে দে। না মা, মা বাবারা কখনো সন্তানের কাছে ক্ষমা চায় না। মা বাবারা সন্তানের কাছে মাপ চায় না। আল্লাহ তোমারে ক্ষমা করুক। আমরা সবাই চাই যাতে আল্লাহ তোমারে ক্ষমা করে। আল্লাহর কাছে ক্ষমা চাও মা।